পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ আহত হয়নি। মঙ্গলবার ভোর আনুমানিক 6টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ব্রিজের রেলিংয়ের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার কারণে যাতায়াতের সংখ্যা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে বলে জানা গিয়েছে। ওই নামাজ পড়তে যাই, শব্দ পাইছে, দাম করে শব্দ পাইছে পর তারপর আইফোন সহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে। নামাজ পড়ছে, এরপর কতক্ষণ পর শুনি একটা পিকে উঠাইয়া রেলিং ভাঙ্গে বলেছে। সকালবেলা আর কি কুবুদ্ধি আর কি একটা মাঝারি ট্রাক আর কি পিকা বল না ট্রাক না এর মাঝারি আর কি ওই আর কি মনে হয় যে এই ব্রেক কাট দিয়ে গেছে। ডাইন সাইডে যায়, ডাইন সাইডে আইলেন একটু বাজার বাড়ি, আবার আর এক লোক চললে কইছে যে বাম সাইডে চলে গেছে। যাই ওই যায় আর কি দেখা লাগিয়ে আর কি এক চাকা উপরে উঠছে আর আইলেন ওই নাকি ব্রিজের আতা আর কি দুহান ফরিয়ে গেছে আর দুহান চলে। এই যে রান আর গাড়িটা তো আমরা ঠেলে নামাই দিয়েছি, অন্য গাড়ি এই তো পড়তে পারে। এরপরে এবার গাড়ি এলার আবার মোবাইল কাছে চলে। আমরা শুনি যে ব্রিজের জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক ওই ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার ব্রিজের রেলিং যাই আমি দেই যে ব্রিজের রেলিং একটা ভাঙে পড়ে গেছে, একটা ঝুলে রয়েছে আর একটা ফাটল আছে এখনো। আর ট্রাকটা কাউখালী থেকে চালাইয়া পিরোজপুরের দিক রওনা দিতে, তখন লোকমুখে শুনছি যে ওই ট্রাকওয়ালা নাকি ঘুম ছিল। এভাবে যদি ঘুম থাকে তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হবে। এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে জানাইতে চাই যে দ্রুত ব্যবস্থা নেওয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।